আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন, যাকে বেশি ভালোবাসেন, তাকে বেশি বেশি করে কাছে টেনে নেন। আর যাকে মহব্বত করেন না, ভালোবাসেন না, তার থেকে মানুষও যেমন দূরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনও ওনাকে একটু দূরে দূরেই রাখে। এজন্য যারা দ্বীনি মজলিসে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বিধায়, ভালোবেসেছেন বিধায় আমরা দ্বীনি মাহফিলে এসে বসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আশেপাশে থাকা তার সকল বান্দাদেরকে মাহফিলের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বিশেষ এক উদ্দেশ্য নিয়ে, যে তার ইবাদত করা, তার গোলামি করা, একমাত্র তাকে ইলা বলে মেনে নেওয়া, একমাত্র তাকে রব বলে মেনে নেওয়া। উদ্দেশ্যবিহীন সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করেননি, এজন্য উদ্দেশ্যবিহীন চলার কোনো গতিও আমাদের নাই। তো আল্লাহ পাকের উদ্দেশ্য যেহেতু তার গোলামি করা, সবচেয়ে বেশি গোলামি যে করে, সবচেয়ে বেশি অনুগত্য যে করে, সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে মহব্বত যে করে, তাকে বলা হয় মুমিন। কি বলা হয় ভাই? তাকে বলা হয় মুমিন। আর কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ডাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু, এই মুমিন, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ডাক। আল্লাহ কোথাও মুমিনদের ক্ষেত্রে, কোথাও ইমানদারদের ক্ষেত্রে ইয়া আইয়ুহান নাস বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব জায়গায় আমানু বলে ডাক দিয়েছে। তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ডাক কোনটা? আমানু, যারা ঈমান এনেছে, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে তারা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে মুমিনের সফলতার ক্ষেত্রে ফালাহ শব্দের চাইতেও উত্তম কোন শব্দ ব্যবহার করেন নাই। অর্থাৎ যেখানেই দেখবেন মুমিনরা সফল, সেখানেই আল্লাহ তাদেরকে মুফলিহুন বলে ডাক দিয়েছেন। তাহলে কোরআনে কারিমের দুইটা শব্দ পাইলাম যেটা আল্লাহর কাছে প্রিয়। এক নাম্বার আমানু, দুই নাম্বার যেই ইমানদার সফলতা অর্জন করবে, যেই ইমানদার সফলতা অর্জন করে আল্লাহকে খুশি করতে পারবে, যে ইমানদারকে আল্লাহ জান্নাত দিবেন, তাদেরকে আল্লাহ দুনিয়াতে মুফলিহুন বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন ভাই? মুফলিহুন। দুইটা শব্দ মনে রাখবো। যেহেতু ইমানদার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এজন্য ইমানদার হওয়া জরুরি কিনা, আমাদের ইমানদার হওয়া প্রয়োজন কিনা? তো ইমানদারের বিশেষ কিছু গুণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে কিছু গুণাগুণের কথা উল্লেখ করেছেন। ওখান থেকে অল্প কিছু আলোচনা করে আপনাদেরকে কিছু উপকৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, একাগ্র চিত্রে নামাজ আদায় করে, ধীর স্থিরভাবে নামাজ আদায় করে, একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করে, আল্লাহকে খুশি করার জন্যই নামাজ আদায় করে, রাসূলের তরিকায় নামাজ আদায় করে।
বলেন তো নামাজ কোন তরিকায় করতে হবে? রসুলের তরিকায়। আর রসুলের তরিকায় করলে খুশি কে হবে? আর আল্লাহ যদি খুশি হয় তাহলে আমাদের সফলতা কে দিবে? আল্লাহ। তাহলে নামাজ সুন্দর করা দরকার কিনা? নামাজ সুন্দর করার প্রথম ধাপ ওযু সুন্দর হতে হবে। সর্বপ্রথম ধাপ কোনটি? ওযু সুন্দর হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ নামাজে দাঁড়ানোর ইচ্ছা যখন হয়, মুখমণ্ডলগুলা সুন্দরভাবে ধৌত করে নাও, উভয় হাত সুন্দর করে ধৌত করে নাও, মাথা সুন্দরভাবে মাসা করো, পায়ের টাকনো সহ সুন্দরভাবে ধৌত করো। ওয়া ইন কুনতুম যুরবান ফাত্তাহিরু, আর যদি তোমার শরীরটা বড় নাপাকি হয়, ফাত্তাহিরু, তাহলে গোসল করে ফেলো। তাহলে নামাজের পূর্ব শর্ত আল্লাহ কি লাগিয়েছেন? ওযু। কি লাগিয়েছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল করা হয় না। ওয়ালা সাদকাতুন মিন গুলুল, এবং হারাম সম্পদ দ্বারা অর্জিত সম্পদ দিয়ে যাকাত আদায় করলে যাকাত হয় না। তাহলে কথা কি? পবিত্রতা অর্জন ছাড়া কি হবে না? নামাজ হবে না। অপর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। ওয়া মিফতাহুল জান্নাতিস সালাহ, আর জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ সুন্দর হইতে হইলে ওযু সুন্দর হতে হবে। ওযু সুন্দর হলে নামাজ সুন্দর হবে। নামাজ সুন্দর হইলে জান্নাতের চাবি পাওয়া যাবে। কেন নামাজ সুন্দর হওয়া জরুরি? কেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সবাই পড়েছি হাদিস, তাই না? মক্তবে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। ইদা সালুহাত সালুহা সাইরু আমালি, যখন নামাজের হিসাবটা সুন্দর হয়ে যাবে তখন আল্লাহ সব আমলগুলা সুন্দর করে দিবেন। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, আর যদি নামাজের হিসাবে গড়মিল হয়ে যায়, যদি নামাজের হিসাব নষ্ট হয়ে যায়, তাহলে প্রথমটাই ফেল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমলের মধ্যে কুরাত চিহ্ন মেরে দিবে। এজন্য সর্বপ্রথম নামাজ সুন্দর হওয়া চাই। কি চাই ভাই? দেখেন আল্লাহ একটু মাহরুম করেন নাই, কোথাও থেকে মাহরুম করেন নাই। উম্মতে মুহাম্মাদি যা করবে তার মধ্যে আল্লাহ নেকি রেখেছেন, যা করবে তার মধ্যে আল্লাহ নেকি রেখেছেন। আপনার জান্নাতের চাবি পাওয়ার জন্য আপনি নামাজ পড়ছেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য আপনি ওযু করছেন, তো এই ওযুর মধ্যেও আল্লাহ আমাদেরকে মাহরুম করে নাই। ওযু থেকেও আল্লাহ আমাদেরকে মাহরুম করে নাই, ওযু করলেও ফায়দা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তাওয়াদ্দা আল আবদুল মুমিন আওয়াল মুসলিম, যখন আমার কোন মুমিন মুসলমান বান্দা, আল্লাহর কোন খাস বান্দা যখন ওযু করে, ফাইদা গাসালা ওয়াজহাহু, যখন চেহারার মধ্যে পানি মারে, খরাজাত মিন ওয়াজহিহি, তার চেহারা থেকে ঝরতে থাকে, কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনিহি, নজর দ্বারা, চোখের দ্বারা যেই গুনাহগুলো করেছে সব গুনাহগুলো ঝরে যায়। মাআল মাই, ওযুর পানির সাথে, আও আখির কাতরিল মা, অথবা পানির শেষ ফোঁটার সাথে। যখন বান্দা ওযু করে চেহারায় পানি মারে,
চেহারার পানি এখান থেকে ঝরে এখানে আসার আগে আগে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দেন। ওয়াইদা গাসালা ইয়াদাইহি, আর যখন তার দুই হাত ধৌত করে কনুই পর্যন্ত সুন্দরভাবে ধৌত করে, খরাজাত মিন ইয়াদিহি, তার হাত থেকে ওভাবে ঝরতে থাকে, গুনাহগুলো পড়তে থাকে। কুল্লু খাতিয়াতিন বাতাসাতহা ইয়াদাহু, তার হাত দ্বারা যেই গুনাহগুলো করেছে ওই গুনাহগুলো ঝরে যায়। মুখ ধুইলে মুখের গুনাহ চলে যায়, চোখের গুনাহ চলে যায়, জবানের গুনাহ চলে যায়। হাত ধুইলে হাত দ্বারা কৃত গুনাহগুলো ঝরে যায়। শুধু ঝরে যায় তা নয়, হাদিসের শেষ অংশে রাসূল বলেন হাত্তা নাকিয়াম মিনাল যুনুব, এমনকি তাকে একদম নাপাকি থেকে মুক্ত করে দেওয়া হয়, গুনাহ থেকে মুক্ত করে দেওয়া হয়। তাহলে ওযু যদি সুন্দর করে করি আল্লাহ গুনাহ থেকে মুক্ত করে দিবে। শুধু গুনাহ মুক্ত করে ক্ষান্ত করেন নাই, শুধু ওযুর মাধ্যমে আমাদের গুনাহ মুক্ত করে ক্ষান্ত করেন নাই। রাসূল বলেন এই ওযু করার কারণে আমার উম্মতকে আল্লাহ এমন এক বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন যে বৈশিষ্ট্য আল্লাহ আর কোন নবীর উম্মতকে দেয় নাই। ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আমার উম্মতকে এমন ভাবে আহ্বান করা হবে, এমন ভাবে ডাকা হবে, গুররান মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, তার ওযুর অঙ্গগুলা নূর দ্বারা চমকাইতে থাকবে, ওযুর অঙ্গগুলা ঝকঝক করতে থাকবে। ফামান ইয়াস্তাতি'উ মিনকুম, সুতরাং তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে আইয়িতিলা গুররাতাহু, সে তার উজ্জ্বলতা বাড়াবে, ফালাফআল, সে যেন তার উজ্জ্বলতা বাড়ায় নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বগল পর্যন্ত ধুইতেন ওযুর সময়। কেন? তোমাদের শুধু হাত কোনই পর্যন্ত জ্বলবে আর আমারটা এই পর্যন্ত ঝকঝক করতে থাকবে। শুধু এতটুকু দিয়ে ক্ষান্ত করেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে সবচেয়ে উচ্চ মর্যাদাওয়ালা হবেন এবং সবচেয়ে উঁচা মানুষ হবেন। উনি দাঁড়ায়া দাঁড়ায়া তার সব সন্তানদেরকে দেখতে পাবেন হাশরের ময়দানে কোথায় কি হচ্ছে। এক পর্যায়ে তাকায়া দেখবেন কিছু মানুষকে ফেরেশতা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, বলবেন ইয়া মুহাম্মদ, ওই যে তোমার কিছু উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে টানে, যাও যাও তাদেরকে ফিরাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি জানেন কেমনে ওইটা আমার উম্মত? বলে তোমার উম্মতের মধ্যে তো এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে যা আর কোনো উম্মতকে দেয় নাই। তাকা দেখো তোমার উম্মতের ওযুর অঙ্গগুলা হাত কোনই পর্যন্ত, চেহারা এবং পাও ঝকঝক করে জ্বলতেছে। তাহলে ওযু সুন্দর করে করলে গুনাহ মাফ হবে, হাশরের ময়দানে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া যাবে। করবো তো ইনশাআল্লাহ? ওযু সুন্দর করে করবো তো ইনশাআল্লাহ? করবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ওযু করার তৌফিক দান করেন। তাহলে নামাজের পূর্ব শর্ত কি ছিল? সুন্দরভাবে ওযু করা। কি ছিল? সুন্দরভাবে ওযু করা। আল্লাহ আমাদেরকে সুন্দর করে ওযু করার তৌফিক দান করেন। এবার আসেন নামাজে দাঁড়াই। নামাজ তো সুন্দর করে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে একনিষ্ঠতার সাথে দাঁড়াও, একাগ্রতার সাথে দাঁড়াও। যখন নামাজ আদায়ে দাঁড়ায় যাইবা তখন মনে রাখো সামনে কি আছে। রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজে দাঁড়ার সময় মনে রেখো তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে। হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জিজ্ঞাসা করেন, মাল ইহসান, ইহসান কি জিনিস? রাসূল বলেন,
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যে তুমি নিজ চোখে আল্লাহকে দেখতেছো। এমন ভাবে নামাজে দাঁড়াও যে তুমি নিজ চোখে আল্লাহকে দেখতেছো। কেন? মালিক যদি সামনে থাকে কোনো কাজে গড়মিল হয় না, একটু ওজর অজুহাত আসে না, আসে? অতএব আপনি যদি তাকায় দেখেন যে আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, নামাজের মধ্যে গাফলাতে আসবে? সুযোগ আছে? কোনো এলোমেলো করার সুযোগ আছে? আচ্ছা, আপনি দেখতেছেন না, কিন্তু মালিক আপনাকে দেখতেছে। বর্তমানের সিস্টেম সিসি ফুটেজ আছে না? নাই? আপনি দেখতেছেন না, কিন্তু মালিক আপনাকে দেখতেছে। তাও কি আপনার মধ্যে গড়মিল আসবে যে না, মালিক তো আমাকে দেখছে? এই কথাও রাসূল ওই যুগে বলে গেছেন, ফাইল্লাম তাকুন তারা, যদি তোমার এমন হয় যে তুমি আল্লাহকে দেখতেছো না, তাহলে মনে রেখো কাআন্নাহু ইয়ারাক, সে তোমাকে দেখতেছে। তোমার যদি এমন মনে হয় যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, এতটুকু মনে রেখো আল্লাহ তোমাকে দেখছে। এইভাবে নামাজে দাঁড়াই, তাহলে নামাজ সুন্দর হয়ে যাবে। তাহলে নামাজে কিভাবে দাঁড়াবো? ধারণা কি থাকবে ভিতরে? আমি আল্লাহকে দেখতেছি। যদি এই ধারণা না হয়, এই ধারণা আনবো আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আর নামাজের ভিতরে কোনো সমস্যা হবে। রাসূল বলেন, ইযা কামা ইলা সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াও, হাইনা ইউকাব্বিরু ইয়াকুম, দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা বলো। তাকবীরে তাহরিমা কিভাবে বলবো? তাকবীরে তাহরিমা নামাজের শুরুতে যে তাকবীরটা দেওয়া হয়, এই তাকবীরে তাহরিমা কিভাবে বলবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিভাবে? নাকি চেয়ারে বসে? আছে না আমাদের সমাজে সারাদিন বাদরামি, মসজিদে আসলে চেয়ারম্যান, সারাদিন ঘুরে, তাম দুনিয়া ঘুরে, শুধু মসজিদে আসলে চেয়ার একটা নিয়ে বসে যায়। আল্লাহর সামনে যত নত হওয়া যায়, মনে রাখবেন কুদরতি কদমে সেজদা দিতে না পারা এটাও কপাল পড়ার লক্ষণ। শক্তি আছে দাঁড়িয়ে নামাজ পড়েন, শক্তি আছে রুকু করেন, আরে কষ্ট তো হবেই হবে, উজরত আপনাকে দিচ্ছে জান্নাত। একদম প্রথম হিসাব, নামাজ সুন্দর হইলে সব আমলগুলো সুন্দর করে দিচ্ছে, আর আপনি এসে নামাজে বাহাদুর। এজন্য চেয়ারে যাদের ওজর আছে, যাদের সমস্যা আছে, তারা পড়বে যে না হুজুর আমার পক্ষে সম্ভবই না চেয়ার ছাড়া, সে পড়ে না। কিন্তু যার পক্ষে সম্ভব, কষ্ট করে হলেও সম্ভব, সে যেন কমপক্ষে আমরা চেয়ারে নামাজ না পড়ি, এতটুকু মনে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজগুলো সুন্দর করে দেন, খুশু খুজুর সাথে নামাজ আদায়ের তৌফিক দিয়ে দেন। নামাজের ধ্যান ধারণা এতটা একাগ্র চিত্র থাকতে হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনার ঘটনা, কোন এক যুদ্ধে পায়ে তীর বিদ্ধ হয়, সাহাবা ইকরাম সবাই মিলে চেষ্টা করেও পায়ে হাত দিতে পারছে না, প্রচন্ড ব্যথা। আমার রাসূল বলেন, থামো, আলী যখন নামাজে দাঁড়ায় তখন তীর বের করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছেন, সব সাহাবী টান দিয়া তীর বের করে ফেলছেন, প্রচন্ড ওই ব্যথার মধ্যে দিয়েও একটুও টের পায় নাই। কতটা একাগ্র চিত্র ছিল এটা বোঝা যায়। আমাদের একটা মশা কামড়াই নিত, ইমাম সাহেব কয়েল কি নাই, টাকার অভাব পড়ছে, আছে না? তারাবির নামাজ সামনে, রমজান মাস, যে হুজুরের স্পিরিট যত বেশি, যদি রুকুত থেকেই সিজদায় যাওয়া যায় তাও চলে যান, যদি এক সিজদার মাধ্যমে দুই সিজদার তাসবিহ আদায় করা যায় তাও করে ফেলেন। চিন্তা করছে এই নামাজের উজরত পাওয়া যাবে, ওই নামাজের পারিশ্রমিক পাওয়া যাবে, ওই নামাজে জান্নাত মিলবে। মিয়া সুন্দর করে তাসবিহ আদায়ের চেষ্টা করেন। যদি সুন্দর করে তাসবিহ আদায় করেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, একবার কইতেই তো আপনার 3 বার শেষ হয়ে যায়।
কি দিবে আল্লাহ তাসবিহ আদায় করলে, কি দিবে এতটুকু শুনে রাখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কি দিবে আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন্ত্রিত্ব পেয়ে গেলেন, ত্রাণ বিতরণ করতেছে। ফাকাদ আতাহু রাজুলুন ফাকির, ত্রাণ বিতরণের মধ্য দিয়ে একজন অত দরিদ্র বান্দা, এক হত দরিদ্র গরিব তার সামনে এসে হাজির। ফাকাল আতিনি মা আতাকাল্লাহ, ইউসুফ ত্রাণ যা দিয়েছো তা তো দিয়েছো, তোমার নিজের পক্ষ থেকে কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীকে বলে দিলেন, আতিহি সাআতান, ওনাকে এক ছাগল দিয়ে দাও। ঠিক তাই দেওয়া হলো। দেওয়ার পরে আবার বলে জিদনি, আরো দাও, আরো একসা দিয়ে দাও, দিয়ে দেওয়া হলো। আবার বলে জিদনি, আরো দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি ব্যাপার, দেশে দুর্ভিক্ষ চলে, তোমাকে যদি 3 জনেরটাই দিয়ে দেই, 4 জনেরটাই দিয়ে দেই, এরপর আরো চাও, তাহলে অন্যদের কি দিব? অন্যদের? লোকটা মুস্কি হাসি দিয়ে বলেন, লাউ আলিমতা মান আনা, তুমি যদি জানো আমি কে, ফাকাদ আরদাইতানি, তাহলে আমি যতক্ষণ চাইবো তুমি ততক্ষণ দিতে থাকবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কৌতূহল জাগান দিছে, কিরে এই কথা কেমনে কয়, কারোর সাথে তো আমার এমন সম্পর্ক নাই, ওনার চেহারাটাও আমি চিনি না, অথচ বলে ওনাকে যদি চিনি তাহলে যতক্ষণ মনে চাই ততক্ষণ দিব। মান আনতা, কে তুমি? ক্বালা লাকাদ শাহিদতু মিনকা মিনাল বারাআতি মিন তুহমাতি যুলাইখা, আমি তো সেই বান্দা, সেই দোলনার বাচ্চা, যেই দোলনার বাচ্চাটা আপনাকে জুলাইখার তহমত থেকে বাঁচানোর জন্য সাক্ষ্য দিয়েছিল। ছোট্ট একটা দোলনার বাচ্চা সাক্ষ্য দিয়েছিল না? লাকাদ শাহিদতু আলাইকা, আরে আমি তো সেই সাক্ষ্য দেওয়ার সেই ছোট্ট বাচ্চা, মিনাল বারাআতি, তোমার পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলাম, মিন তুহমাতি যুলাইখা, মিশরের বাচ্চার স্ত্রী জুলাইখার অপবাদ থেকে তোমাকে বাঁচিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত খুশি হয়েছেন যে এই সেই বাচ্চা যে আমাকে তহমত থেকে বাঁচিয়েছিল, দাও, ওনাকে দিয়ে দাও। বর্ণনায় আসে দিতে দিতে ওনাকে 105 মণ গম দিয়ে দিয়েছে। কতটুকু? 105 মণ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসছে, 105 মণ কেন দিলা? তাই খুশি হইয়া। কি জন্য খুশি হয়েছো? কি জন্য? কত আমার পবিত্রতা বর্ণনা করছিল। তো এবার বুঝো, একবার মাত্র দুনিয়াতে তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য তুমি ইউসুফ যদি ওই বান্দাটাকে এত দিতে পারো, যে বান্দা ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত আমার পবিত্রতা বর্ণনা করে, আমি তাকে কি দিতে পারি? ভেবে দেখো, একবার মাত্র সাক্ষ্য দিয়েছে তোমার পক্ষে, একবার মাত্র তোমার পবিত্রতা হাসিল করেছে, তো তুমি তাকে খুশি হয়ে এত কিছু দিয়েছ। আর যেই বান্দাটা ফজর থেকে ঈশা পর্যন্ত, বালেগ হওয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহান রাব্বিয়াল আ'যা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম বলতেছে বলতেছে বলতেছে, তাসবিহ জপতেছে জপতেছে জপতেছে, তো তাকে আমি কি দিলে খুশি হব? এত পরিমাণ দিব, খুশি হওয়া পর্যন্ত দিব, বান্দা খুশি হওয়া পর্যন্ত দিব। তাহলে নামাজ সুন্দর করা দরকার না? প্রত্যেকটা তাসবিহ সুন্দর করা দরকার না? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। তাহলে মুমিনের 1 নম্বর গুণ ছিল খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। কি ছিল? খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের 2 নম্বর গুণ, যারা অযথা অনর্থক মজলিস ত্যাগ করবে, বাজে কথা বলবে না। যেই কথার মধ্যে, যেই কাজের মধ্যে, যেই মজলিসের মধ্যে দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নাই, এমন কোন মজলিসে বসবে না। লব্য কথা, অনর্থক কথা যেটা, এটা থেকে বিরত থাকবে। অনর্থক কথার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অনর্থক কথা আল্লাহর নামে মিথ্যা বলা,
আল্লাহর নামে মিথ্যা বলা। কেননা আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? বোঝা গেল সবচেয়ে সত্যবাদী যে, তার নামে মিথ্যা বললে সবচেয়ে বড় অপরাধটা হবে। এটাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কোন ব্যক্তি হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। কার নামে? আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। অনেকে বলে ফেলে আল্লাহ এটা বলছে, আল্লাহ ওটা বলছে, আল্লাহ ওটা বলছে। বয়ানের মজলিসে উঠছে তো খালি আল্লাহ বলছে বলছে বলছে, অথচ আল্লাহ বলে নাই। এটা সবচেয়ে বড় লব্ধ কথা। 2 নাম্বার লব্ধ কথা, রাসূলের নামে মিথ্যা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে ইচ্ছা করে মিথ্যা কথা বলে সে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না। ফাইন্নাহু মান ইয়াকযিবু আলাইহা, কারণ যে আমার নামে মিথ্যা কথা বলে ফালইয়ালিজিন নার, সে তার ঠিকানা জাহান্নাম বানায় নেয়। অনেকে বলি না? একটা মিথ্যা কথা দেখায় দেব। স্কুল অথবা মাদ্রাসা শিক্ষাঙ্গনে বিদ্যালয়ের ওয়ালে লেখা থাকে, সুদূর চীন দেশে গিয়ে হলেও বিদ্যা অর্জন করো। উতলুবিল ইলমা ওয়ালাউ বিসসিন, চীন দেশে যে হইলেও বিদ্যা অর্জন করো। আছে না? শুনেছেন না? নিচে লেখা থাকে আল হাদিস, থাকে মিথ্যা কথা। রাসূল এই কথা বলেন নাই, রাসূলের এ ধরনের কোনো কথা নাই। তুমি লেখাপড়ার গুরুত্ব বোঝানোর জন্য বলতে পারো, কিন্তু রাসূলের নামে এটা চালিয়ে দেওয়া, এটা মিথ্যা কথা। এরকম হাজারো মিথ্যা কথার দলিল আছে, হাজারো মিথ্যা কথার দলিল। সময় তো অনেক কম, 6-7টায় আজান, সময় প্রায় হয়ে গেছে, এজন্য বলা যাচ্ছে না সব। তো রাসূলের নামে মিথ্যা কথা বলা, এটা লব্য কথা, এটা থেকেও আমরা বেঁচে থাকবো। 3 নাম্বার লব্বের মজলিস, শ্রেষ্ঠ মজলিস চায়ের দোকান, যেখানে বসে শুধু গীবত শিকায়েত, অন্যের নামে মিথ্যাচার ছাড়া ভালো কথা খুব কম হয়। ভালো কথা বলার লোকই কম, বাজে কথা, বসে বসে কথা সে কথা, তার নামে গীবত, অমুকের নামে গীবত, অমুক আলেমের নামে গীবত, অমুক হুজুর ভালো না, ওইটা ভালো না, এটা ভালো না। আরে মিয়া, নিজে বাঁচো, নিজের চিন্তা করো। এমনকি আমাদের জন্য আমরা মাহফিলের মজলিসটাকেও লব্য কথার মজলিস বানিয়ে ফেলেছি। এখানে বসে বসে চেয়ারে বসে মাইক পাই, যার যা ইচ্ছা তাই বলে, গীবত শিকায়েত করতেই থাকে। কেউ বসে বসে এই কাহিনী সেই কাহিনী, লাইলি মজনু, বিড়ি খাওয়ার স্টাইল পর্যন্ত এখানে বসে বসে দেখা। আজান দেয় রাত 12টা 1টা, শুধু আজান দিচ্ছে। মাহফিলের মজলিসে দ্বীনের কথা হবে সেটা না বলে উনি আসছে আজান দিতে। সুরে সুরে গান গায়, সুরে সুরে গজল গায়, স্টাইল দিয়ে ছাকানাকা দিয়ে দেখায়। আছে না? করে না? আপনারা কি এগুলো শোনার জন্য আসেন, নাকি দ্বীনের 2টা কথা নেওয়ার জন্য আসেন? তাহলে ওই ব্যক্তি যে এখানে বসে বসে আলতু ফালতু যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, আর আপনারা ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক, কারোর কোনো ঠিক নেই। চলে না এমন? কেউ তো বলতে আলেম ওলামার বিরুদ্ধে বলা শুরু করে, বলতে মাদ্রাসার বিরুদ্ধেও বলা শুরু করে। বলছে না এমন? আরে মিয়া, যেই সময়ের মধ্যে স্কুলের বইয়ের প্রত্যেকটা পাতায় পাতায় নাস্তিকরা জাল বলেছে, প্রত্যেকটা পাতায় পাতায় নাস্তিকতার ছাপ ছেপে দিয়েছে, স্কুলের শিক্ষার্থীদেরকে সমকামিতায় উদ্বুদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, স্কুলের শিক্ষার্থীদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ব্যাং লাভ শেখাচ্ছে, স্কুলের শিক্ষার্থীর মধ্যে আদর্শকে বিসর্জন দিয়ে দিয়েছে। যখন মানুষ কেউ মাদ্রাসার বিরুদ্ধে বলে, সেটাও লব্যকতার শামিল।
অনেকে বলে এখানে ওইটা হয়, ওখানে ওইটা হয়, ওখানে ওইটা হয়, আলেমদের বিরুদ্ধেও বলে। এজন্য যেই সমস্ত মজলিসে আলেমদের বদনাম হবে, মাদ্রাসার বদনাম হবে, বাজে কথা হবে, ওই সমস্ত মজলিস ত্যাগ করেন, ওই সমস্ত মজলিস ত্যাগ করেন। আমাদেরও দোষ আছে, বক্তা চুক্তি করছি ৬০,০০০ টাকার, বয়ান কি করবে আমি জানি না। হ্যাঁ, হয় না? ও বয়ান কি করবে আমি জানি না। আরে বিষয়বস্তু নির্ধারণ করে দেন না বয়ানগুলা। ভাই আপনি নামাজ নিয়ে আলোচনা করবেন, ভাই আপনি পবিত্রতা নিয়ে আলোচনা করবেন, আপনি রসুলের সিরত নিয়ে আলোচনা করবেন, আপনি মুমিনের আদর্শ নিয়ে আলোচনা করবেন। এভাবে আপনি বিষয়বস্তু নির্ধারণ করে দেন। দেখবেন বক্তা নামক গভীর রাতের অনেক মুয়াজ্জিনকে মাগরিবের সময় খুঁজে পাওয়া যাবে না। এক এক রাইতে ৪টা ৫টা মাহফিল করার মতো বক্তাও খুঁজে পাওয়া যাবে না। যারা মুরব্বিয়ান আছেন, হাসান জামিল সাহেব, মুশতাকুর নবী সাহেব, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব, ইয়াহয়া মাহমুদ সাহেব, খুরশেদ আলম কাসেমি সাহেব, উনাদের মতো বড় যারা আছেন, উনারা ছাড়া কাউকে খুঁজে পাবেন না বয়ানের ময়দানে যদি আপনি বিষয়বস্তু নির্ধারণ করে দেন। এজন্য মাহফিল কমিটির কাছে আমার আবেদন, আপনারা বক্তা দাওয়াত দিবেন বিষয়বস্তু নির্ধারণের মাধ্যমে। তাহলে এই মাহফিলটাকে লগ্ব মজলিস থেকে বাঁচানো সম্ভব, অযথা গান বাজনা থেকে বাঁচানো সম্ভব। কথা বুঝে আসছে? এখানে বসে বসে কাউকে বিড়ির স্টাইল দেখানোর জন্য ডাকা হয় নাই, এখানে বসে কাউকে গান গাওয়ার জন্য ডাকা হয় নাই। এখানে বসে বসে আরে এক বক্তা তো নির্লজ্জের শেষ, আমরাও নির্লজ্জ, বক্তারাও নির্লজ্জ। এক বক্তা তো আমি স্টেজে বসে পাদের বিচ্ছিন্ন করতে শুনছি, নিকৃষ্ট শব্দ উচ্চারণ করতে হলো বোঝানোর জন্য, আছে না? আপনারা অনেকেই শোনেন না, আমি শুনছি বৈশা বৈশা পাদের বিচ্ছিন্ন করে। নির্লজ্জ কি পরিমাণ হইলে মাহফিলের স্টেজটাকে এই ধরনের বয়ান বানায় ফেলে। এগুলোকে লগ্ব কথা বলে, এগুলো থেকে বাঁচতে বলেছেন, এগুলো থেকে বিরত থাকতে বলেছেন। এগুলো থেকে বাঁচেন মিয়া, মুমিন হওয়া যাবে, নইলে মুমিন হওয়া যাবে না। অতএব যেই মজলিসে আল্লাহ আল্লাহ রসুলের কথা বাদে ভিন্ন কথা হবে, যেই মজলিস থেকে লগ্ব কথা হবে, যেই মজলিস থেকে গীবত হবে, ওই মজলিসে আমরা কেউ বসবো। খারাপ লাগতেছে? কষ্ট লাগে? বেশি বলে ফেলাই? শুনে রাখেন, কাজে লাগবে। আগামীবার মাহফিল দিবেন, বক্তার বিষয়বস্তু নির্ধারণ করে দিবেন। বাংলাদেশের সবাই যদি আমরা এই কাজটা করি তাহলে সম্ভব মাহফিলের মজলিসটাকে সুন্দর করা। তো বলছিলাম শিক্ষাঙ্গনের কথা। শিক্ষাঙ্গনের মধ্যে আমাদের বাচ্চাদের মানুষ নষ্ট করে ফেলছে, নীতি নৈতিকতা আদর্শ সব বিসর্জন দিয়ে ফেলছে। এই সময়েও কেউ কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কেউ কেউ, অথচ সবার ইচ্ছা মাদ্রাসায় দিলে ছেলেটা আদর্শবান হবে, মাদ্রাসায় দিলে ছেলেটা নেককার হবে, মেজরা নামাজি হবে, আমার জানাজার নামাজটা তো পড়াইতে পারবে, এই আশা নিয়ে থাকে না। এজন্য লগ্ব মজলিস ত্যাগ করে দেব। শিক্ষাঙ্গনের বিরুদ্ধে কোনো কথা বলবো না, মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলবো না। স্কুলে পড়াইতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা স্কুল সিলেবাসের মধ্যে পরিবর্তন আনেন। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই কলিজা দেখিয়েছেন, কলিজা, শেখ সাহেবের কথা শুনেছেন, অনেকে দেখেন নাই, কিন্তু শেখ সাহেবের কলিজা কি ছিল এটা অনুমান করা যায়। বাংলাদেশের উন্নয়নের মধ্যে, হাজারো ঋণের মধ্যে যেই পরিমাণ কাজ তিনি ধরেছেন, এটা সত্যি হার্ড ওয়ালা মানুষ শনাক্ত করতে পারেন। এজন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন, পাবলিক আপনার পদচুম্বন করবে, আপনার ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য পাগল পারা হয়ে যাবে যদি আপনি 3টা জিনিস মেনে চলেন। 1 নম্বর, কারাগারে বন্দী থাকা আমাদের নিষ্প্রাণ, কারাগারে বন্দী থাকা আমাদের নিরপরাধ, আমাদের মুফাসসিরে ইকরাম, আমাদের মাওলানা, আমাদের মুফতি, আমাদের রাহবার আলেম গুলাকে আপনি মুক্তি দিয়ে দেন। 2 নম্বর, এদেশের মানুষদেরকে, এরা সবাই ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে, ইসলাম প্রিয় এই মানুষদেরকে আপনি নির্বিঘ্নে ঈমান আর ইসলাম নিয়ে চলার সুযোগ করে দেন। 3, শিক্ষাঙ্গনে থাকা আমাদের কোমলমতি শিশুদেরকে নাস্তিক মার্কা শিক্ষামন্ত্রী থেকে মুক্তি দেন।
অবশ্যই অবশ্যই এদেশের আপামর জনতা আপনার পদচুম্বন করবে, কেউ আপনার বিরুদ্ধে দাঁড়ানোর মতো থাকবে না। এই তিনটা কাজ যদি করা যায়, আলেমদেরকে মুক্তি দিবে, মুসলমানদেরকে ঈমান নিয়ে বাঁচার সুযোগ করে দিবে, আর শিক্ষাঙ্গনে থাকা কোমলমতি শিশুদেরকে নাস্তিকতা থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ঘাট থেকে, প্রত্যেকটা মাঠ থেকে, প্রত্যেকটা স্কুল থেকে এই আবেদন আমরা জানাতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। আমাদের স্কুলের সভাপতি সাহেব মনে হয় আছেন, কথা কি খারাপ বললাম? এই আবেদন আপনারা জানান, সিলেবাসগুলো পরিবর্তনের আবেদন জানান, যে আমরা আমাদের বাচ্চাদেরকে সমকামিতার জন্য পাঠাই নাই, বাচ্চাদেরকে ব্যাংক লাভের জন্য পাঠাই নাই, কারিকুলামের নামে আমাদের বাচ্চাদেরকে চরিত্র হরণের জন্য পাঠাই নাই। আমরা পাঠিয়েছি নীতি নৈতিকতা এবং আদর্শ নিয়ে ফিরে আসার জন্য। আমরা পাঠিয়েছি সন্তানকে সুসন্তান বানানোর জন্য। আমরা পাঠিয়েছি আমাদের সন্তানকে দেশের সম্পদ বানানোর জন্য। অতএব যদি এই কাজগুলো করা যায়, তাহলে সন্তান অবশ্যই অবশ্যই দেশের সম্পদে পরিণত হবে। তাহলে 2 নাম্বার কি গেল? লগ্ব মজলিস থেকে আমরা বাঁচবো, লগ্ব কথা থেকে বাঁচবো, মিথ্যা কথা থেকে বাঁচবো, গুনাহ থেকে বেঁচে থাকবো, গীবত থেকে বেঁচে থাকবো। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 3 নাম্বার, ওয়ালিজ-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাইলুন। ওই সমস্ত মানুষ যারা তাদের যাকাতগুলো আদায় করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে, ওয়ালাম ইউআদ্দি যাকাতান, কিন্তু যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাআ, কিয়ামতের দিন তার ওই সম্পদগুলোকে, কিয়ামতের দিন তার ওই গচ্ছিত মালগুলোকে 20 ধর এক সাপে পরিণত করা হবে। লাহু যবিবাতান, যার মধ্যে প্রচন্ড পরিমাণে বিষ থাকবে। ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেটা তার গলায় পেঁচায় দেওয়া হবে। ওয়া ইয়াখুযুহু বিলিসিমাহতাইহি, এবং সাপ তার 2 গালে কামড় দিয়ে ধরবে। ওয়া ইয়াকুলু, এবং বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ যা তুমি যাকাত না দিয়া গচ্ছল করেছিলে। যাকাত না দিলে শাস্তি কি হবে? এই সম্পদটাকেই হাসরের ময়দানে শুজাআন আকরা, টেকো সাপ, প্রচন্ড বিষের কারণে তাকে টেকো সাপ বলা হয়। এই সাপ তার 2 গালে কামড় দিয়ে ধরবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ। আমাদের দেশে যাকাত দেওয়া হয়, কুরবানিও করা হয়, বুঝেন? কুরবানিও একটা আমল, যাকাত একটা আমল। কুরবানি একটা ছাগল দিলেও হয়, কিন্তু দেয় গরু, দেয় কিনা? যাকাত হিসাব করে ভালো জিনিস দিতে হয়, কিন্তু দেয় নরমাল যাকাতের শাড়ি, দেয় না? বুঝেন? কিন্তু কি দেয়? কুরবানি একটা ছাগল দিলেও হয়, কিন্তু দেয় গরু, জাকজমক করে কুরবানি দেয়। আর যাকাতের বেলায় লোক খুঁজে পাওয়া যায় না, যায় কয়েকজন পাওয়া যায়, মার্কেটে লেখা থেকে যাকাতের শাড়ি, ওইটা নিয়ে আসে। 1000 টাকা যাকাত আসছে, 200 টাকা দিয়ে কাম সেরে দেয়, দেয় না? এতেই বোঝা যায় তোমার কুরবানি কতটুকু হয়েছে আর যাকাতও তোমার কতটুকু আদায় হয়েছে। তুমি যাকাত দাও না নির্বাচনী প্ররোচনা চালাও, তুমি যাকাত দাও নাকি মানুষকে দেখানোর জন্য কিছু দান করো, এটা বোঝা যায়। মাইকিং করে করে যাকাত দেয়, অথচ রাসূল বলেছেন তোমার ডান হাত যা দিবে বাম হাত জানবে না, বাম হাত যা দিবে ডান হাত জানবে। যাকাতের সময় লোক খুঁজে পাবেন না আপনি। কুরবানির সময় হাম ধাম সবচেয়ে বড় গরুর শিয়ার, বুঝা গেল ওখানে তোমার স্বার্থ আছে, গোস্ত খাওয়ার লোভ কাজ করছে, এজন্য তুমি ভালো জিনিসটা দিয়েছ। এখানে তোমার স্বার্থ নাই, নিঃস্বার্থ আল্লাহর জন্য করতে হচ্ছে, এই জন্য এখানে দুর্বল এবং নরমাল জিনিসটাই তুমি দিয়ে দিচ্ছ। এতে বোঝা যায় কতটুকু যাকাত আদায় হয়েছে। আর যাকাত যদি আদায় না হয়, রেডি থাকেন, তাহলে যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন,
যারা তাদের লজ্জাস্থান হেফাজত করবে আল্লাহ তাআলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমিনু লি মা বাইনাল লিহইয়াইহি ওয়া মা বাইনার রিজলাইন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যখানের জিহ্বাটা আর দুই রানের মধ্যখানের লজ্জাস্থানটা আমার জন্য হেফাজত করবে, আযমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। লজ্জাস্থান হেফাজত করলে জান্নাতের জিম্মাদারি কে নিবে? রাসূল নেবেন। কে নেবেন? আর রাসূল জিম্মাদারি নিলে ওই জিম্মাদারি ছুটে যাওয়ার কোনো সুযোগ আছে? আছে বলেন? হেফাজত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সময় শর্ট, এজন্য শর্টে চলে যাচ্ছে। 4টা গুণ আলোচনা করলাম। 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই সমস্ত বান্দা যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। মুমিনদের 5 নাম্বার গুণ কি? আমানত ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যে বান্দার মধ্যে আমানতদারিতা নাই, যে বান্দার মধ্যে আমানতদারিতা ঠিক নাই, লা ঈমানা, তার ঈমানও ঠিক নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ, যে বান্দার মধ্যে অঙ্গীকারও ঠিক নাই, ওয়াদাও ঠিক নাই, তার জন্য দিনদারিত্ব নাই। কি বলেছেন? আমানত ঠিক না থাকলে তোমার ঈমান ঠিক নাই, ওয়াদা ঠিক না থাকলে তোমার দিনদারিত্বও ঠিক নাই। আমানতও ঠিক রাখতে হবে, ওয়াদাও ঠিক রাখতে হবে। আমরা তো আমানত ঠিক রাখি, তাই না? একজনের কাছে একটা জিনিস আমানত রাখলে পরে চাইতে গেলে বাপরে বাপ শুরু হয়ে যায়, উল্টা পাল্টা শুরু হয়ে যায়। শুধু এই না, আরও অনেক কিছুই হয়। তাহলে আমানত ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। আমানত ঠিক রাখে না যারা, তাদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয় ভাই? মুনাফিক বলা হয়। রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, 3টা জিনিস আছে মুনাফিকের আলামত। 1 নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে, মিথ্যা ছাড়া তার মধ্যে কোনো কথা থাকে না। 2, ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে সেটা ভঙ্গ করে ফেলে, কোনো ওয়াদা ঠিক রাখে না। 3, ইদা তুমিনা খানা, তার কাছে কোনো কিছু আমানত রাখলে খেয়ানত করে ফেলে। যা রেখেছেন অর্ধেক নাই। পাশের বাড়ির ফ্রিজে গোশত রেখে আসছিলেন, পরে যে দেখবেন চামড়া আছে, গোশত নাই। স্বর্ণ গচ্ছিত রেখেছিলেন, যে দেখবেন তামা আছে, স্বর্ণ নাই। ঘটে না এমন? আমাদের মধ্যেই তো ঘটে। এদেরকে মুনাফিক বলে, মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একদম তলদেশে, যেখানে সব জাহান্নামীদের রক্ত পুজ গলে গলে জমা হয়। ওই নিকৃষ্ট স্থানটাকে আল্লাহ মুনাফিকদের দিবেন। এজন্য মুনাফিকি থেকে বাঁচা দরকার, মুমিনের খাতায় নাম লেখানো দরকার। মুনাফিক থেকে বেঁচে মুমিন হতে পারলে আল্লাহ সফলতা দিয়ে দিবেন। কি দিবেন? সফলতা দিয়ে দিবেন। সফলতা কি দিবেন? সামনে আলোচনার মধ্যে আসবে, ধৈর্য ধারণ করে শুনেন। 6 মুনাফিক মুমিনের 5 নাম্বার গুণ গেল আমানত রক্ষা করা, ওয়াদা ঠিক রাখা। 6, এটা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, ওরাই মুমিন যারা ওয়াক্ত মতো নামাজ আদায় করে। কিভাবে নামাজ আদায় করে? ওয়াক্ত মতো নামাজ আদায় করে। সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য যারা নামাজের ওয়াক্ত সম্পর্কে গাফেল। নামাজের ওয়াক্ত জানে না, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ে, অলসতা বশত এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়ে। আল্লাহ বলেন ধ্বংস, এরা ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস সেই ধ্বংস
জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াইল যেখানে ব্যবহার করা হয়েছে সব জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াক্তমতো নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। তাহলে এখানে মুমিনের গুণাগুণের মধ্যে আল্লাহ শুরুতে বলছেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করব, শেষে বলছেন ওয়াক্তমতো নামাজ আদায় করব। কিভাবে? ওয়াক্তমতো নামাজ আদায় করব, জামাআতের সাথে নামাজ আদায় করব, একা একা বাড়িতে নামাজ পড়বো না। আরে জামাআতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি হয়। কতটুকু হয়? 27 গুণ সওয়াব বেশি হয় জামাআতের সাথে নামাজ আদায় করব। করবো তো ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা ইয়াকুমু নিসফাল লাইল, কেমন যেন সে অর্ধেক রাত্র পর্যন্ত জেগে জেগে ইবাদত করার সওয়াব পেয়ে গেল। ঈশার নামাজ জামাতে আদায় করলে কি সওয়াব? অর্ধেক রাত্র ইবাদত করলে আল্লাহ যে সওয়াব দেন, ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলে সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। ওয়ামান সাল্লাল সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা ইয়াকুমু কুল্লাল লাইল, কেমন যেন সে সারা রাত্র জেগে জেগে ইবাদত করলো। ঈশার নামাজ জামাতে পড়বো, ফজরের নামাজও জামাতে পড়বো। ঈশার নামাজে অন্ধকার থাকে না? থাকেনি? ফজরের নামাজেও একটু অন্ধকার থাকে, মুরব্বীদের আসতে কষ্ট হয়। মুরব্বীরা তারপরেও যদি আসেন আপনাদের জন্য পুরস্কার। রাসূল বলেন, বাশশিরিল মাশাইনা ফিয যুলামি ইলাল মাসাজিদ, রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে যেই মুসল্লি মসজিদে আসে, বিনুরিত তাম্মাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ নূর দ্বারা সাজায় দেওয়া হবে। রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে লাঠি একটা হাতে নিয়ে বুড়া খটখট 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 করতে করতে মসজিদে আসছে। কাল হাসরের ময়দানে সে হেঁটে যাবে এমন ভাবে কেমন যেন পুরো একটা নূরের প্যাকেট, একটা নূরের ঝাড় বাতি হেঁটে চলে যাচ্ছে। পারবো না জামাতে আসতে? পারবো তো ইনশাআল্লাহ। নামাজ পড়বো, জামাতে পড়বো। ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেন, হযরত ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেন, যারা জামাতের সাথে নামাজ আদায় করে না তাদের ব্যাপারে আপনার কি ধারণা? সুইলা আন রাজুলিন, এমন ব্যক্তি সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হলো, ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, সারা রাত্র নফল ইবাদত করে, সারা রাত্র নফল নামাজে কাটায় দেয়, ওয়া ইয়াসুমুন নাহার, আর সারা দিন রোজা রাখে, ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়াল জুমআহ, কিন্তু জামাতেও হাজির হয় না, জুমার নামাজেও আসে না। এমন লোক আছে না? সারা রাত মাহফিল শুনেছি, ফজরের নামাজে যায়নি, আছে না? তো বলে যেই লোকটা সারাদিন রোজা রাখে আর সারা রাত্র ইবাদত করে, এই লোক সম্পর্কে আপনার কি ধারণা? ক্বালা হাযা ফিন্নার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, যেই লোক সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলো, সারা দিন নফল রোজার মধ্যে কাটায় দিল, কিন্তু জামাতেও উপস্থিত হলো না, জুমার নামাজেও উপস্থিত হলো না, হাযা ফিন্নার, এই লোকটা জাহান্নামী। জামাতে উপস্থিত না হইলে নফল ইবাদতের দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে পিছনে ফিরে তাকায় কয়েকদিন লক্ষ্য করছেন ফজরের নামাজে এক যুবক আসে না। চলে গেছেন যুবকের বাড়িতে, কি ব্যাপার ফজরের নামাজে আসে না কেন? তা হুজুর রাত্রে ইবাদত বেশি করে তো এজন্য ফজরের নামাজে জামাতে যেতে পারে না, আজান হওয়ার সাথে সাথে বাসায় নামাজ পড়ে ঘুমায়া যায়। হযরত ওমর কঠোর ভাষায় নিষেধ করে দিয়েছেন, সাবধান, ওকে বলে দেন নফল নামাজ ত্যাগ করতে, জামাতে উপস্থিত হতো। তাহলে কি শিখলাম? মুমিনের কয়টা গুণ? 1 নাম্বার খুশু খুজুর সাথে নামাজ আদায়, 2 নাম্বার লগ্ব মজলিস থেকে পরিত্যাগ, 3 নাম্বার যাকাত আদায় করে দেব, 4 নাম্বার লজ্জাস্থান হেফাজত করব, 5 নাম্বার আমানত রক্ষা করব, 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ আদায় করব। এই কাজগুলো যারা করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরসূরি হবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতের উত্তরসূরি তাদের সাথে তারা জান্নাতের উত্তরসূরি হবে। হুম ফিহা খালিদুন, এবং চিরকাল তারা জান্নাতে থাকবে। তাহলে এই গুণগুলো অর্জন করতে পারলে আমরা চিরস্থায়ী জান্নাতের অধিকারী হব, চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হব। আমরা এই গুণগুলো অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে তার প্রিয় বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।